আসসালামু আলাইকুম। এই ভিডিওটা মেইনলি এইচএসসি 24 ব্যাচ যারা মেইনলি এখন সেকেন্ড টাইম প্রিপারেশন নিবে অথবা ভার্সিটির জন্য ট্রাই করতেছো। তো তোমাদের জন্য আমি একটা কোয়েশ্চেন বিন দিয়েছিলাম যেখানে তোমরা তোমাদের কোয়েশ্চেনগুলো জানাইছো। সো এর আনসারগুলো দেওয়া হবে মূলত এই ভিডিওতে। ইসরাত মিমু নামক একটা আইডি থেকে জিজ্ঞেস করছো, ভাই ফার্স্ট টাইম প্রিপারেশন ভালো ছিল, 73.5 পাইছিলাম। 73.5 মানে 0.25 এর জন্য তোমার চান্স হয় নাই। তোমার দুঃখ আসলে কাউকে বলে বোঝানোর মতো জিনিস না। আচ্ছা, মাইগ্রেশনের জন্য ট্রাই করতে পারো, হয়তো আসলেও আসতে পারে আর কি। মানে ওয়েটিংয়ের কথা বলতেছি। আবার সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে যাচ্ছ, কীভাবে পড়লে ভালো হবে। প্রথম কোয়েশন দিয়েছো যে ইংলিশ আর জিকে কীভাবে পড়বো। এই মুহূর্তে আচ্ছা, কোয়েশনগুলো আগে পড়ে ফেলি। ইংলিশ ভোকাবুলারি কী করব। ওকে, ইংলিশের ক্ষেত্রে তোমার যেটা মানে আমি সাজেস্ট করি, যদি তুমি ডিটেলস প্রিপারেশন নিতে চাও তাহলে মাস্টার, আর যদি ডিটেলস না পড়ো তাহলে ধরো এভারেজ পড়তে চাইলে কোচিংয়ের বইগুলো এনাফ। তো এর মধ্যে মানে আমি আসলে প্র্যাকটিস অংশ করতে বলি, কারণ তুমি লিস্ট দিয়ে পড়বা, ভোকাবুলারি এ থেকে শুরু হলো, বি দিয়ে শুরু হলো, তারপর পড়তে পড়তে দেখবা যে কোনো কিছু মনে থাকে না। তো তোমার ক্ষেত্রে আমার সাজেশন থাকবে, বা সবার ক্ষেত্রে আসলে ইংলিশের জন্য মেমোরাইজিং টপিক মানেই তুমি এখানে প্র্যাকটিস করতে যাবা। ওকে, প্র্যাকটিস মানে তোমার একটা কোয়েশ্চেন দেওয়া থাকবে, এটার সিনোনিম কি, 4টা অপশন আছে, 4টা অপশন থেকে তোমাকে কারেক্ট আনসারটা খুঁজে বের করতে হবে, যেটা কোয়েশ্চেন এবং যেটা আনসার, এই দুইটার ওয়ার্ড মিনিং তোমার জানা থাকতে হবে, তাইলেই হলো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, আর ইংলিশের গ্রামাটিক্যাল টপিক আছে, মেমোরাইজিংয়ের মধ্যে আরও কিছু টপিক আছে, লাইক ধরো স্পেলিংয়ে কী করবা, তুমি হচ্ছে প্রথমে একটা ফ্রেশ পেজ নিবা। ফ্রেশ পেজ নেওয়ার পরে যে প্র্যাকটিস অংশের মধ্যে দেখবা যে অনেক অনেক স্পেলিং আছে। তো স্পেলিং যেটা হয় তোমার যেভাবে তুমি উচ্চারণ করো, ওকে, যেভাবে তুমি একটা ওয়ার্ডকে উচ্চারণ করো, এই ওয়ার্ডটাকে তুমি বাংলায় লিখবা, মানে বাংলিশে লিখবা আর কি কোথায়। লাইক ধরো আমি একটা পেজ নিলাম, এই পেজের মধ্যে সামথিং একটা কিছু লিখলাম, দিয়ে হচ্ছে এভাবে আমি পেজ ফুললি একদম ব্লক, মানে পুরো পেজের মধ্যে বাংলিশে লিখলাম। লাইক ধরো অ্যাসুরেন্স, অ্যাসুরেন্সটা আমি ধরো বাংলায় লিখতেছি, তুমি যেভাবে উচ্চারণ করে কথা, তোমার কাছে যেরকমভাবে উচ্চারণ লাগে এরকম তুমি যেভাবে উচ্চারণ করো সেভাবে দিয়ে তুমি বাংলিশে একটা পেজ লিখলা। লেখার পরে এটার কারেক্ট স্পেলিংটা কী হবে, কারেক্ট স্পেলিং দিয়ে আরেকটা পেজে লিখবা। এভাবে হচ্ছে স্পেলিংটা পড়তে হয়। এভাবে প্রত্যেকটা মেমোরাইজিং টপিকেরই আলাদা আলাদা কথা আছে, পরে এক সময় বলবো। জিকের জন্য কীভাবে পড়বো, জিকে দেখো এই মুহূর্তে যতগুলো বাজারের মধ্যে বই আছে মেডিকেল স্ট্যান্ডার্ড প্রিপারেশন নেওয়ার জন্য কার্যকরী, এই টাইপের বই আসলে বাস্তবে কোনোটাই নাই। বাস্তবে কোনোটা নাই বলতে ধরো তোমাদের রিসেন্টলি জিকে অ্যাড হয়েছে, জিকের মধ্যে ইন্টারন্যাশনাল জিকে অ্যাড হয়েছে, অ্যান্ড তোমাদের এই মুহূর্তে ইতিহাসের অনেক টপিকে চেঞ্জ হচ্ছে, সংস্কার রিলেটেড অনেক কিছু কোয়েশন নতুন করে অ্যাড হয়েছে। তারপরে হচ্ছে তোমাদের রিসেন্ট জিকে এই মুহূর্তে অনেক বেশি। তো সব মিলে আসলে বাস্তবে এই মুহূর্তে প্র্যাকটিক্যালি জিকের প্রশ্ন যদি লাগার কথা, এটাকে গোছানোভাবে কোনো বইয়ের মধ্যেই নাই। সো আপাতত একটু ওয়েট করতে হবে। বাট যে টপিকটা এখনও তোমার মনে করো চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই, লাইক ভূগোলের টপিকটা, বাংলাদেশের আয়তন, বাংলাদেশের সমুদ্র সীমা, বাণিজ্য সীমা, এই আর অনেক কিছু আছে না, এই টাইপের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কী আছে না আছে, নদ নদী নিয়ে কাহিনী, তো পাহাড় পর্বত কোনটা সবচেয়ে উঁচু সবচেয়ে নিচু, এটার দিক থেকে আমরা অনেক কিছু পড়ি। লাইক তোমাকে আমি সিভিল যে পার্টটুকু আছে, বাংলাদেশের প্রথম বর্তমান প্রধান বিচারপতির নাম কি, বর্তমান দুদকের কমিশনের চেয়ারম্যানের নাম কি, এইসব জিনিস না পড়ে তুমি ভূগোলের টপিকটা পড়ো, যে টপিকটা তোমার চেঞ্জ হবে না। বুঝতে পারলাম আশা করি। আর সামনে সামনে তো আমি গাইডলাইন দিতে থাকবো, যখন আমার কাছে মনে হবে যে এখান থেকে পৌরনীতি টাইপের যে পার্টটুকু, অথবা ইতিহাসটা যখন একটু স্টেবল হবে আর কি, বিভিন্ন জিনিস তো আসলে সংশোধন হচ্ছে। সো পৌরনীতি এবং ইতিহাস এই টপিকটা একটু ধীরে ধীরে পড়বা। আপাতত ভূগোল টপিকটা দিয়ে স্টার্ট করতে পারো। ওকে, ভূগোল তুমি যে কোনো জায়গা থেকে পড়তে পারো, অসুবিধা নেই। কোচিংয়ের বই বলো, আরও যদি উন্নত লেভেলের বই পড়তে চাও সেগুলো পড়তে পারো, বাট ভূগোল টপিক আসলে খুব বেশি একটা চেঞ্জ হয় না। তারপর হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি নিচে স্টাইলে পড়লে হবে কি না, মেইন বুক, মাস্টার কোয়েশ্চেন ব্যাংক, মেডিট্রিক্স, প্র্যাকটিস বুক, তারপর এক্সাম। হ্যাঁ, তুমি ভালোই বলছো, বাট প্রথমে যদি তোমার কোনো একটা চ্যাপ্টার লেগিংস থাকে বেসিক টাইপের, প্রথমে তোমাকে যেটা পড়তে হবে করতে হবে ক্লাস যদি আগে থেকে ধরো করা আছে, আমার বেসিক ক্লিয়ার, দেন বেসিক টাইপের কিছু নোট, যেমন ধরো অর্গানিক কেমিস্ট্রির জন্য এনানসিওমার বলতে কী বোঝায়, এক কথায় বললে কী বোঝায় সেটা তুমি লিখবা, সমান কোণে বিপরীত দিকে বাঁকায়, লাইক এরকম কিছু। এই টাইপের তুমি থিওরিটিক্যাল কিছু নোট করতে পারো, লাইক ধরো 2-3 পেজের মধ্যে একটা অধ্যায় যাতে এঁটে যেতে পারে। ফিজিক্সের ক্ষেত্রে এটা খুব ভালোভাবে সম্ভব, 5 মিনিটের একটা নোট বানাই ফেললা, যাতে তোমার এই চ্যাপ্টারের মধ্যে কী কী টপিক আছে এবং কী কী জিনিস তুমি আসলে ভুলে যাও, এটা যদি 1 পেজের মধ্যে নিয়ে আসতে পারো, তাহলে দেখবে যে 5 মিনিটই অধ্যায়টা রিভিশন দেওয়া পরবর্তীতে ইজি হবে।
এমনিতে ঠিক আছে, মেন বই পড়লাম, মাস্টার কোয়েশ্চেন ব্যাংক, তারপর মেডিট্রিক্স। হ্যাঁ, আমার কাছে মনে হয় মাস্টার কোয়েশ্চেন ব্যাংক পড়ার আগেও মেডিট্রিক্স একবার পড়ে নিলে ভালো। তাহলে মেন বুক, মেডিট্রিক্স, মাস্টার কোয়েশ্চেন ব্যাংক, প্র্যাকটিস বুক, আবার মেডিট্রিক্সটা রিভিশন দিবা, তারপর হচ্ছে এক্সাম। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে নিহারিকা তাবাসুম একটা কোয়েশ্চেন করছে, সেকেন্ড টাইমের ক্ষেত্রে যদি কোথাও ফুল কোর্স ভর্তি না হয়ে অনলি নিজে পড়ি আর অফলাইনে এক্সাম দেই, তাহলে কি এনাফ নাকি কোথাও ফুল কোর্স ভর্তি হওয়া লাগবে? ফুল কোর্স ভর্তি না হলে পারবা, যদি তোমার কাছে কনফিডেন্স থাকে তাইলে হবে। মানে তোমার ক্লাস তুমি যদি আগে থেকে ভালো মতো প্রিপারেশন নিয়ে থাকো তাহলে খুব একটা অসুবিধা হবে না, বাট অফলাইনে অবশ্যই অবশ্যই এক্সাম দেওয়া সাজেস্টেড। আচ্ছা, নিহারিকা তাবাসুম আরেকটা কোয়েশ্চেন, ভাইয়ের যদি বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি এগ্রি আসে তাহলে কি মেরি সেকেন্ড টাইম নেওয়া ঠিক হবে? এতটা পেশন নাই মেডিকেলে, ফ্যামিলির ইচ্ছার কারণে প্রিপ নেওয়া, আর যদি নেই প্রিপ সেকেন্ড টাইম তাহলে ভার্সিটির পাশাপাশি কীভাবে কন্টিনিউ করবো? তোমার যদি নিজের থেকে ইচ্ছা না থাকে, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে চান্স পাও অ্যান্ড তারপর যদি ইচ্ছা না থাকে সেকেন্ড টাইম মেডিকেল, তাহলে না মানে নিও না। আরেকজন যে স্বপ্ন দেখতেছে, যার হচ্ছে পেশন অনেক বেশি, তার সুযোগ দাও, এটাই হল কথা। আসমা আহমেদ, সেকেন্ড টাইম প্রিপারেশনের জন্য কোন জায়গার অফলাইন ক্লাস ম্যাটেরিয়ালস ভালো হবে? আমি এটা বলবো না, মানে আমি এটা সরাসরি কখনো বলি না। আর অনলাইনে কোনটা ভালো হবে, অফলাইনে কোনটা, অ্যান্ড পড়া কবে থেকে শুরু করা উচিত? আচ্ছা, তোমার যদি এখন পর্যন্ত কোথাও যদি চান্স হয়ে থাকে তাহলে এখন থেকে পড়া শুরু করে দিবা। আর যদি এখনও কোথাও চান্স না হয়ে থাকে, এগ্রিটা একটু ভালো করে দাও। এগ্রির পর থেকে মানে 12 তারিখের পর থেকে ডিটেলস প্রিপারেশন নিবা, 12 তারিখের পর থেকে কিন্তু। আবার জিএসটি পর্যন্ত ওয়েট করে তারপর পড়বা ওইরকম না। জিএসটি মানে এগ্রি পর্যন্ত যদি কিছু না হয়, দেন তুমি এগ্রি এগ্রি দেওয়ার পরে জিএসটি আর সেকেন্ড টাইম দুটো একসাথে চালাবা। কিন্তু জিএসটির পরে একদম ফুললি পড়বো, জিএসটির আগে সেকেন্ড টাইম দেখবো না, ওরকম যাতে না হয়, ঠিক আছে? কারণ পরে দেখবো যে তুমি সেকেন্ড টাইম হয়ে ফার্স্ট টাইমের মতো সময় পাচ্ছ। আশা করি বুঝছো। তারপর হচ্ছে সাফিয়া আবদুল্লাহ কোয়েশ্চেন করছে, ভাই ফার্স্ট টাইম প্রিপারেশন প্রায় কমপ্লিট ছিল, কিন্তু জিকে আর এক্সট্রা ইনফো ঠিক মতো পড়া হয়নি ভালো মতো। আচ্ছা, জিকের কথা যেটা বললাম, আপাতত ভূগোল দিয়ে স্টার্ট করো, আর ইন্টারন্যাশনাল জিকে পড়তে পারো। ইন্টারন্যাশনাল জিকেও আসলে ওই রকম গোছানো এখনও পর্যন্ত আসে নাই, মানে মার্কেটে এখনও নাই, যেটা মেডিকেলের জন্য কার্যকরভাবে ইফেক্টিভ হবে। যদি কিছু পড়তে চাও, আমার কাছে মনে হয় যে লাস্ট যে বিসিএস এর চলতেছে, বিসিএস এর বই চলতেছে আর কি, 48তম বিসিএস প্রিপারেশন প্রস্তুতি উত্তরণের বইটা, ওইটা পড়তে পারো। এছাড়া মানে আপাতত অন্য সব কিছু শেষ করে রাখো, যখন বাজারে বই ঠিক মতো আসবে, তোমাদের ফোকাস করে তো কিছু বই আসবে, তখন হচ্ছে ওই বইটা পড়ো, তাহলে বেশি ভালো হবে। এখন পর্যন্ত আমার কাছে মানে আমি যা দেখছি আর কি, আমার কাছে খুব একটা তোমাদের জন্য ইফেক্টিভ কিছু মনে হয় নাই। আপাতত ভূগোল পড়তে পারো, ভূগোল সব জায়গায় যা আছে সব কিছু সেমই। আচ্ছা, এক্সট্রা ইনফোর কথা বললাম, এখন এক্সট্রা রাইটারের বই কি ফুল ভালো মতো পড়াটা ওয়াইজ হবে, নাকি যে কোনো ডাইজেস্ট বা মেডিটিক্স থেকে বেটার? দেখো, আমি হচ্ছে আমার গ্রুপে এটা অনেকবার মানে ডিটেলস পোস্ট দিয়ে বোঝাইছি যে মেডিটিক্স বা ডাইজেস্টের মধ্যে আসলে সব ধরনের ইনফো থাকে। সো আলাদা করে এক্সট্রা রাইটারের বই পড়লে আমি হচ্ছে মানে এক্সট্রা ইনফোতে অনেক বেশি হেল্প পাবো, বিষয়টা ওরকম না। বাট তোমার ক্ষেত্রে হয়তো রিলেট করার জন্য বা তোমার কেন লাইনটা ধারাবাহিকতা কীভাবে আসছে এটা জানার জন্য কখনো কখনো কেউ ইচ্ছা যদি জাগে তাহলে পড়তে পারে, আমি না করবো না। মানে পড়তে চাইলে তো পড়তেই পারো, বাট আমার কাছে সাজেশন যেটা আমি দিই সেটা হচ্ছে, তোমার কাছে মেডিট্রিক্স বা ডাইজেস্টের মধ্যে যে ইনফোটা আছে সেই ইনফো তুমি আগে ভালো মতো মনে রাখো। ওটুকু মনে রাখাটাই কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ, ওই সব কিছু মনে রাখতে পারবে না। ওইটা আগে মনে রাখো, তারপরে যদি তোমার কাছে মনে হয় ভাই আমি আরও ইনফো মনে রাখতে পারবো, তখন আমাকে বললো, তখন অন্য কিছু পড়ো। বাট ফার্স্ট অফ অল তোমাকে মেডিট্রিক্স বা ডাইজেস্টের সব ইনফো পড়তে হবে, অ্যান্ড সব ইনফো মানে যতটুকু লাগে আর কি। সো ওইটা আগে কমপ্লিট করবা। আর ওইটাতে কমপ্লিট হবে কিনা, মানে ওইটা তোমার পারফেক্ট একটা প্রিপারেশন দিবে কিনা, আনসার হচ্ছে হ্যাঁ, তোমাকে পারফেক্ট প্রিপারেশনটাই দিবে। জিকে রেটিনাটা পড়া এনাফ হবে নাকি বিসিএস এর বই ফলো করব? ওই তো যেটা বললাম একটু আগে, ইংলিশ প্রিপারেশনের জন্য মাস্টার রেটিনা কমপ্লিট থাকলে আর কোনটা প্র্যাকটিস করব? মাস্টার যদি কমপ্লিট থাকে আর কিছু লাগবে না ভাই, বাকি সব কিছু ওই এক বইয়ের মধ্যেই আছে, এটা অনেক বড় বই। আচ্ছা, ফিজিক্স প্রামাণিক্সের কতটুকু ইম্পর্টেন্ট? মোটেও ইম্পর্টেন্ট না, তুমি চাইলে পড়তেই পারো, যেহেতু সেকেন্ড টাইম। আর আপাতত সব বিষয় যদি কমপ্লিট করা থাকে দেন পড়তে পারো, বাট খুব একটা যে মেডিকেলে প্রামাণিক্সের বই থেকে আসে এরকম না। ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রামাণিক্স আর বেসিক ক্লিয়ার করতে অনেক হেল্প করে, বাট ওই রকম তোমার মেডিকেলের ক্ষেত্রে কাজে লাগবে না। প্রামাণিক্সের অনুশীলন দেখতে পারো, খুব ডিফিকাল্ট প্রশ্নগুলো প্রামাণিক্সের থেকে আসে আর কি, তো মেডিকেলে আসে না কখনো। মানে কোচিংয়ের পরীক্ষায় ডিফিকাল্ট প্রশ্নগুলো প্রামাণিক্সের থেকে মাঝে মধ্যে দেয়। ভার্সিটি প্লাস মেডিকেল একসাথে প্রিপারেশন নেওয়া যায়?
হ্যাঁ, মানে ধরো তুমি কোন দিকে প্রিপারেশনটা নিচ্ছো সেটা বড় কথা। ডিউর সাথে মেডিকেলের প্রিপারেশনের খুব বেশি যে মিল আছে বা একদম অল্টারনেটিভলি মিলে যায় ওরকম না, বাট তুমি কোন ভার্সিটি টার্গেট করতেছো সেটা বড় বিষয়। জিএসটি হইলে একরকম হতে পারে, মানে ধরো ডিউর ক্ষেত্রে তোমার কাইন্ড অফ একটু ডিফিকাল্ট টাইপের বা একটু কম্পিটিটিভ এক্সাম তো হবে স্বাভাবিকভাবে। এখন অন্যান্য ভার্সিটির ক্ষেত্রেও খুব বেশি যে ইজি আসে সেরকম না, বাট তুমি একটা জিনিস চিন্তা করো, তোমার কিন্তু কেমিস্ট্রি আছে, কেমিস্ট্রি মেডিকেলের জন্য পড়তে হচ্ছে, ভার্সিটির জন্য পড়তে হচ্ছে। ভার্সিটির জন্য জাস্ট এক্সট্রা করে কিছু অ্যাপ্লিকেবল ম্যাথ, যেগুলোতে আবার ক্যালকুলেশন লাগে না, মানে থিওরিটিক্যাল কিছু ম্যাথ লাগবে। বায়োলজির জন্য তোমার মেডিকেলের যা প্রিপারেশন আছে ভার্সিটিতে তাই প্রিপারেশন দিয়ে চলবে। ফিজিক্সটা তোমাকে এখানে মেডিকেলের জন্য যা পড়তেছো ওটাতে হবে না, তোমাকে আলাদা করে প্রিপারেশন নিতে হবে ভার্সিটির জন্য। আর ম্যাথ প্রিপারেশনটা নিতে হবে। তুমি যদি ম্যাথ না নিয়ে ইংলিশ দাগাইতে চাও সেটাও পারো, মেডিকেলে ইংলিশ আছে, ভার্সিটিতে তুমি ইংলিশ দাগাবা, দ্যাটস মানে এটা খুব ভালো আনসার হতে পারে বা ভালো একটা সলিউশন হতে পারে। বাট তোমার ক্ষেত্রে আগে ইংলিশটা হচ্ছে, তুমি যেহেতু রিটেন আছে ভার্সিটির মধ্যে, সো ইংলিশ ক্ষেত্রে তোমার যেন রিটেনটা আনসার করতে পারো ওই রকম ক্যাপাবিলিটি থাকতে হবে, না হলে আবার হবে না। ভার্সিটির ইংলিশের জন্য আলাদা করে লিটারেচারটা পড়তে হয়। সেকেন্ড টাইম প্রিপারেশনের জন্য এস এম সাদমান, সেকেন্ড টাইম প্রিপারেশনের জন্য কি প্ল্যাটফর্মে ফুল ক্লাস প্লাস এক্সাম ব্যাচে জয়েন করা ঠিক হবে, নাকি জাস্ট এক্সাম ব্যাচ কন্টিনিউ করা উচিত? তোমার যদি ফার্স্ট টাইমে ক্লাস করে খুব বেশি ঘাটতি না থাকে, আমার কাছে মনে হয় কোনটা ইম্পর্টেন্ট, কোনটা কতটুকু পড়তে হবে, বা এক্সট্রা রাইটার কোনটা থেকে দেখতে হবে, কোন টপিকটা একটু বইয়ের মধ্যে সরাসরি নাই, তো ওই জিনিসটা যদি তোমার কাছে ক্লিয়ার থাকে, মানে তুমি কতটুকু পড়বা ওইটা যদি ক্লিয়ার থাকে, দেন তুমি ক্লাস নাও করতে পারো। তো এই জন্য তুমি এক্সাম বেচে ভর্তি হতে পারো। যদি তোমার কাছে মনে হয় যে তুমি ফার্স্ট টাইমে প্রিপারেশন এরকম ভালোভাবে হয় নাই, তোমাকে ক্লাসটাও আবার করা উচিত। অথবা অনেক সময় দেখা যায় রিভিশন ক্লাসের একটা প্রয়োজনীয়তা দেখা যায়, কারণ তোমার যে ফার্স্ট টাইমে যে কোচিংগুলো করছিলা ক্লাসগুলো কিন্তু এখন অনলাইনে আছে, বাট আফটার জিএসটি এক্সামের পরে কিন্তু আর থাকবে না। সো এটা মাথায় রেখো, তোমার কিন্তু লাস্ট মানে পরীক্ষা দেওয়ার আগ মুহূর্তে যদি রিভিশন দেওয়ার কোনো প্রয়োজন হয় ওই টাইমে কিন্তু ক্লাসগুলো পাবে না। সো এটা একটু মাথায় রেখো। তোমার কাছে যদি মনে হয় তোমার ক্লাস দরকার তাহলে ক্লাস ফুল কোর্সে ভর্তি হবে, যদি মনে হয় যে শুধুমাত্র আমার ক্লাস প্রয়োজন নাই তখন শুধুমাত্র এক্সাম বেঁচে ভর্তি হতে পারো। তনি আক্তার, ইংলিশ গ্রামার পার্ট এবং ভোকাবুলারি পার্টের জন্য কোন বই পড়বা সাজেস্ট করবেন? হ্যাঁ বলছি আমি এটা মাস্টার কোচিংয়ের বই পড়তে পারো, মানে এটা আমি হচ্ছে মাস্টার যারা যারা হচ্ছে অনেক বেশি পড়তে চায়, এত বেশি আসলে সবাই পড়তেও পারে না, মানে এটা কিন্তু এত ইজি না। আমার কাছে বইটা হয়তো যাই হোক এই 1400 পেজের মতো বই হবে এটা, সো এত ইজি না। যদি পারো তাহলে এটা, যদি না পারো কোচিংয়ের বই এনাফ। ওকে। প্যাসেজ টাইপ যে এমসিকিউ থাকে অনুশীলনীতে ওইগুলো কি স্কিপ করে যাবো পড়ার টাইমে? তুমি তো যদি একাডেমিক কেউ হয়ে থাকো আর কি, তাহলে তোমাদের জন্য সাজেশন থাকবে যে তুমি একাডেমিকের জন্য পড়ো, কিন্তু অ্যাডমিশন এগুলো লাগে না, সেকেন্ড টাইম হিসেবে স্কিপ করবা। বায়োলজি এক্সট্রা ইনফো পড়লেই হবে নাকি পিসিবি তিনটারই এক্সট্রা ইনফো পড়বো? না না, এক্সট্রা ইনফো তো তিনটারই পড়তে হবে, বায়োলজির ক্ষেত্রে বেশি পড়তে হয়, তারপর কেমিস্ট্রি, তারপর ফিজিক্স, বাট তিনটারই পড়তে হবে। সেকেন্ড টাইম দিয়া কি টপ 3 হওয়া পসিবল? টপ 3 এতটা আশা আসলে আমি দেখাবো না, তবে মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমার বেচে মানে নেক্সট বছর যখন হবে ওই টাইমে সর্বোচ্চ মার্ক যেন তুমি পাও, এইটা হবে তোমার টার্গেট। টপ 3 হোক না হোক, ম্যাক্সিমাম হায়েস্ট মার্ক পাইলেও কিন্তু তোমার অনেক ক্ষতি হবে, যদি ক্ষতির জন্য পাইতে যাও আর কি। আর টপ 3 আসলে আমি অত বেশি আশা দেখাবো না, বাট আমি চেষ্টা করবো বা আমি চাইবো, মন থেকে চাইবো যাতে তুমি আমাকে ভুল প্রমাণ করো। ভাই অনলাইনে যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলো হয় ভালো র্যাঙ্কই তুলতে পারি না, এই এক্সামগুলো ভালো করতে পারি না দেখে কনফিডেন্স লো হয়ে যায়, এক্সামগুলোতে কীভাবে পড়লে ভালো করতে পারবো? আরাফাত, মেডিকেল স্ট্যান্ডার্ড প্রিপারেশনটা রাখা লাগে যদি পরীক্ষাটা মেডিকেল স্ট্যান্ডার্ড হয়। তোমাকে আগে পরীক্ষার স্ট্যান্ডার্ডটা বুঝতে হবে, কোয়েশনের লেভেলটা, এটা কি অলিম্পিয়াড বেসড হবে নাকি মেডিকেল স্ট্যান্ডার্ড লুথা টাইপের কোয়েশ্চেন হবে, নাকি মেডিকেল স্ট্যান্ডার্ডের ভিতরে হায়ার স্ট্যান্ডার্ড হবে, তো ওইটা একটু তোমাকে বুঝে নিতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে সিলেবাসটা তোমার কমপ্লিট আছে কি না, এটা একটা বিষয়। তুমি যদি সেকেন্ড টাইমার হয়ে থাকো তাহলে আমার কাছে মনে হয় তোমার মানে পুরো বইটা শেষ আছে। তো মেডিকেল স্ট্যান্ডার্ডের জন্য যতটুকু পড়তে হয় ওইভাবে পড়বা, এটার জন্য যে আলাদা কোনো কারিশমা আছে ওইরকম কিন্তু না, জাস্ট ওগুলাই, তবে একটু কোয়েশনের ডিফিকাল্টি একটু বেশি হয় যেহেতু অনলাইনে এক্সাম হয়। সো অনেকে অসদ উপায় অবলম্বন করে, যেটা আসলে এই জন্য আর কি প্রিভেন্ট করার জন্য একটু ডিফিকাল্ট প্রশ্ন দেওয়া হয়। নুসরাত জাহান, ভার্সিটিতে ক্লাস পরীক্ষা কন্টিনিউ করে কি মেডিকেল সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া সম্ভব? হ্যাঁ, পরীক্ষা প্রিপারেশন নেওয়া সম্ভব, তবে ভার্সিটি পরীক্ষাটা একটু খারাপ হবে, বা হয়তো এক টার্ম তুমি পিছিয়ে যেতে পারো আর কি। যদি ডেডিকেটেডলি প্রিপারেশন নাও তাহলে খুব বেশি আহামরি কিছু হবে না। মেডিকেলের দিকে যদি মানে চান্স হয়ে যায় তখন তো ভালোই হয়ে গেল।
আর না হইলেও হয়তো এক টার্ম সেটা পরে বসাই দেওয়া যাবে। রসায়নে বেশ গ্যাপ রয়েছে, পড়লেও সব মনে থাকে না, কীভাবে পড়া উচিত যাতে গ্যাপ পূরণ হয়? প্রথম কথা হচ্ছে গ্যাপ মানে তুমি কি পড়ো নাই, এটা যদি হয়ে থাকে তাহলে পড়তে হবে। আর যদি গ্যাপ আছে মানে বুঝি না জিনিসটা, তাহলে তোমার হচ্ছে আগে ক্লাস করে দেন বেসিকটা ক্লিয়ার করতে হবে। বেসিক ক্লিয়ার করা ছাড়া জাস্ট দাগানো লাইন পড়ে কেমিস্ট্রি মনে রাখা যায় না, এটার জন্য বেসিক ক্লিয়ার করে পড়তে হবে। কনফিডেন্স কীভাবে বাড়াবো? এই যে সেকেন্ড টাইমার যারা আসো, সেকেন্ড টাইমারদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে কনফিডেন্স। শক্তি দুর্বলতা দুইটাই আর কি। যাদের মধ্যে শক্তি হিসাবে থাকবে, কনফিডেন্সটা থাকবে যে আমি এক বছর বেশি পড়ছি, আমার সাথে যারা কম্পিট করবে তাদের চেয়ে আমি বেশি জানবো, বা আমার কনফিডেন্সটা বেশি, আমার এক্সপিরিয়েন্স আছে। সো এই কনফিডেন্সটা যদি থাকে দেন তুমি হচ্ছে এটা কনফিডেন্সটাকে শক্তি হিসেবে কাজে লাগাইতে পারবা, অ্যান্ড তোমারই চান্স হবে। আশা করি বুঝতে পারছো। এরপর হচ্ছে তাসনিম শোভা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার স্টেমসি মানে তাজউদ্দিন মেডিকেল কলেজ হয়েছে, এখন হচ্ছে চাচ্ছি নিজের ড্রিম মেডিকেলের জন্য আবার সেকেন্ড টাইম দিতে। সেক্ষেত্রে 6 মার্কস কাটা যাবে, 1 ইয়ার গ্যাপ। এই ডিসিশন কি ঠিক হবে? 1 ইয়ার গ্যাপ দিবা না, তুমি তোমার মেডিকেলে পড়াশোনা কন্টিনিউ করবা। হয়তো একটা টার্ম সাপ্লি যেতে পারে, মানে একটা টার্ম পিছিয়ে যেতে পারো, পিছিয়ে যাবে না মানে তোমার বেঁচে সাথে থাকবা, পরীক্ষাটা পরে দিতে হবে আর কি, এটা হইতে পারে। আর সেকেন্ড টাইম দিতে চাচ্ছ, না করবো না, দিতে পারো। 6 মার্কস কেটে গভট ডেন্টালে থাকলে মেডিকেল কি আসলে পসিবল? চান্স তো পায় আসলে, এটা আসলে ইতিহাস টাইপের, তুমি তোমার নিজের হিস্টোরি দেখতে পারো, মানে চান্স এটা হয়। এখন তোমার হবে কিনা এটা হলো তোমার পড়াশোনা কতটুকু হবে সেটার উপর ডিপেন্ডেন্ট। রাদিয়া হোসেন নাহিন অর্পা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেকেন্ড টাইমার। এখন ফিজিক্স কেমিস্ট্রি বইয়ের অনেক ম্যাথ কিংবা কোয়েশ্চেন ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড, ফার্স্ট টাইমে শর্টের বাইরের চ্যাপ্টারগুলো সেভাবে পড়া হয়নি, সেক্ষেত্রে কোন ম্যাথগুলো করতে হবে আর কোন ম্যাথগুলো স্কিপ করতে হবে, নাকি সবগুলোই করতে হবে, বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে। ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে মূলত বলছো যে ম্যাথ কোনগুলো করতে হবে। দেখো বইয়ে সব ম্যাথ করা যাবে না, অনুশীলনে যা কিছু আছে সবই করতে হবে। বহুপদীর উপর ছাড়া আর কি, মানে মেডিকেল স্ট্যান্ডার্ড যা কিছু আছে, এক কথায় সরল এমসিকিউ যেগুলো আছে সেগুলো সবই করতে হবে। ওকে, একটা গেল। সেকেন্ড কথা হচ্ছে কোন ম্যাথগুলো করতে হবে, এটা ক্লাস দেখে বুঝতে হবে, মানে ক্লাস দেখে বুঝতে হবে যেটা তোমার কোন ম্যাথটা করতে হবে। সাধারণত আমরা বলি যে তোমার কাছে দেখে মনে হয় 2 স্টেপে করা যাবে এরকম ম্যাথ, 1 স্টেপ বা 2 স্টেপ এমন টাইপে যদি করা যায় তাহলে ওইগুলো মেডিকেলের জন্য লাগে। বাট 3 স্টেপ বা তার চেয়ে বেশি স্টেপে ম্যাথ করা ওগুলো লাগে না। অ্যান্ড বইয়ের মধ্যে যদি তোমার 3 আঙ্গুল বসাও, তোমার কাছে যতটুকু মনে হয় যে এতটুকু সাইজে মেডিকেলে আসা উচিত, এটা অ্যাকচুয়ালি তোমার প্রিপারেশন নিতে নিতে বোঝা যায়, অথবা ক্লাস করে বুঝতে পারো। আর ফিজিক্স কেমিস্ট্রি এক্সট্রা সিলেবাসে তো ম্যাথ আসার অধ্যায় কি, কেমিস্ট্রি তো প্রথম অধ্যায় থেকে আসবে না, কিছু পঞ্চম অধ্যায় থেকে আসবে না, তাহলে আসার চান্স নাই। ফিজিক্সের ক্ষেত্রে ফার্স্ট পেপারের থার্ড অধ্যায়, হ্যাঁ থার্ড অধ্যায় থেকে অনেক ম্যাথই লাগে, মোটামুটি মোস্ট অফ দ্য ম্যাথ লাগবে। আর চ্যাপ্টার 9 থেকে খুব বেশি লাগে না, ওই যে বিট বাড়ালে কমালে কি হয় না হয় ওটা একটু লাগবে আর কি। মোম ঘষাইলে কি হয়, মোম আবার হচ্ছে ভর বাড়াইলে কি হয়, এগুলো একটু লাগে। আর চুম্বকের অধ্যায় থেকে কিছু লাগে, ওগুলো একটু পড়তে হবে। আর জ্যামিতিক আলোক বিজ্ঞান যেটা আছে ওটাগুলো লাগে। সেকেন্ড টাইমার হিসেবে কি মেডিকেল টপ 10-এ থাকা আদৌ সম্ভব? চেষ্টা করে তো দেখতেই পারো, বাট তোমার টার্গেট থাকবে আমি মেডিকেল তোমার ব্যাচের হায়েস্ট মার্কটা পাবো, এটা সম্ভব। টপ 10 হবে কি না 3 মার্ক কাটার পরে সেটা আমি বলতে পারতেছি না, বাট তোমার ব্যাচের মানে তুমি যে ব্যাচে পরীক্ষা দিতেছো নেক্সটে, ওই ব্যাচের হায়েস্ট মার্কটা আমি পেয়ে ছাড়বো, এই ধরনের প্রতিজ্ঞা করা সম্ভব। আশা করি পারবা তুমি। তামিম রহমান। ভার্সিটির জন্য ম্যাথ করার এনার্জি পাচ্ছি না ভাইয়া, এখন কি ভার্সিটির জন্য ট্রাই করা উচিত নাকি সেকেন্ড টাইম মেডিকেল? দুইটাই তো করবা। আপাতত এগ্রির জন্য ম্যাথ করবা, ম্যাথ সহ করবা, একদম এগ্রি প্রিপারেশন নাও। এগ্রির পরে জিএসটি পর্যন্ত যদি এগ্রি না হয় সেক্ষেত্রে আপাতত মানে তখন আর কি করবা, জিএসটির জন্য আলাদা করে প্রিপারেশন নিবা, আবার সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নিবা, দুইটাই করতে হবে। আদারওয়াইজ মানে খুবই ভালো হয় আর কি, একটা ভার্সিটিতে যদি তোমার ব্যাকআপ থাকে তখন যখন সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা বা সেকেন্ড টাইম যখন ভর্তি পরীক্ষা দিতে যাবা, তখন অন্তত নিজের কাছে কনফিডেন্স থাকবে যে আয় হায় এবার যদি আমার না হয় আমার কিছুই হবে না, আমার তো কোনো পাবলিকই হইল না, এই টেনশনটা পড়তে হবে না। এটা টেনশন মানসিক একটা ট্রমা থেকে বাঁচিয়ে ফেলে। মেন বই পড়ার পর এক্সট্রা ইনফোর প্রিপারেশন কীভাবে নিতে পারে? ওই যে বললাম মেডিট্রিক্স অথবা ডাইজেস্ট থেকে পড়ে নিতে পারলেই হয়ে যায়। আই মিন সব কোচিংয়ের বই সেমই আছে। মেডিট্রিক্স আর ডাইজেস্টের মধ্যে মেইন পার্থক্য হচ্ছে মেডিট্রিক্স অনেক বেশি গোছানো, আর ডাইজেস্টের মধ্যে ইনফোটা তুলনামূলকভাবে বেশি, বাট গোছানোটা একটু কম।
ডেন্টাল পড়া অবস্থায় সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার স্ট্র্যাটেজি অ্যাজ ইউজুয়াল যেমন হওয়ার এমনই হবে। তোমাদের ডেন্টাল যদি ক্লাস শুরু হয় আই গেস জুন, মানে কোরবানিদের পরে হবে আর কি। কোরবানিদের পর থেকে আবার কোরবানি কবে হয়? জুন মাসে হলো। এদিকে তোমার পরীক্ষা যদি ডিসেম্বরে হয় তাহলে তুমি সময় পাচ্ছ জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। এই টাইমের মধ্যে তোমাদের ফার্স্ট টার্ম হয়ে যাবে। তো ফার্স্ট টাইম যদি এক্সাম যদি হয়ে যায় তাহলে ওটা তোমার আসলে নিজে থেকে ডিসাইড করতে হবে তুমি ওটা সাপ্লি দিবা, মানে তুমি একটু পিছিয়ে যাবা, পরে আবার বেচের সাথে কাভার নিতে পারবে, একটু কষ্ট হবে, নাকি তুমি তোমার বেচের পড়াশোনা কন্টিনিউ করবা। তোমার পেশেন্টের উপর ডিপেন্ডেন্ট আই গেস। তোমার পেশেন্ট যত বেশি হবে মেডিকেলের প্রতি, তুমি মেডিকেলের প্রিপারেশনের দিকে বেশি ঝুঁকবা। তোমার যত পেশেন্ট যত মনে হবে যে আমি ডেন্টাল পড়তেছি, ঠিক আছে, মেডিকেল হইলে হইলে না হলে নাই, তাহলে ডেন্টালের পড়াশোনা ভালোভাবে কন্টিনিউ করো। এই তো তোমাদের কোয়েশ্চেনগুলো আনসার ছিল। আমাদের এই গ্রুপে হচ্ছে এই মুহূর্তে একটা কন্টেস্ট চলতেছে, সালামি কন্টেস্ট। আশা করি সবাই পার্টিসিপেট করবা। আল্লাহ হাফেজ।